সো এটাই গত কয়েক মাস ধরে ওয়াশিংটনের মন্ত্রীদের মন্ত্র হয়ে দাঁড়িয়েছে যে ডলারকে সাপোর্ট করো ইন্ডিয়া। পিটার নাভারো হোক, ট্রেড সেক্রেটারি হোক, এমনকি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প সবাই একই সুরে কথা বলছেন। কিন্তু কেন হঠাৎ করে আমেরিকার এত উৎকণ্ঠা কেন দেখা দিল? ভারতকে ঘন ঘন এভাবে চাপ দেওয়ার আসল কারণটা কি ছিল? এর কারণ আসলে খুবই সোজা। চীন আর রাশিয়া আগেই ঘোষণা করে দিয়েছে ডলারকে তারা ছেড়ে দেবে। নিজেদের রিজার্ভ থেকেও ধীরে ধীরে ডলার সরিয়ে দিচ্ছে তারা। অথচ আশ্চর্যের ব্যাপার হলো ওদের দিকে আমেরিকা এতটা আঙুল তুলছে না, বরং পুরো মনোযোগটা ঘুরে গেছে ভারতের দিকে। এমনটা কেন হচ্ছে? এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে, আর সেই উত্তর শুনলে আপনিও অবাক হবেন। সত্যিটা হলো ভারত চাইলে মার্কিন ডলারের মেরুদণ্ডে এমন একটি ধাক্কা দিতে পারে যেটা আমেরিকার পক্ষে সামলানো কঠিন হয়ে যাবে। তাই ট্রাম্প থেকে শুরু করে তার মন্ত্রীরা বারবার একটাই কথা বলছেন যে ভারত এবার ডলারকে সাপোর্ট করো। এখন প্রশ্ন, ভারতের হাতে এখন কি শক্তি আছে? কারণটা আসলে দুটো। প্রথম কারণটা হচ্ছে ভারত গত কয়েক মাস ধরে এমন সব পদক্ষেপ নিয়েছে যেগুলি সরাসরি রুপির ব্যবহারকে বাড়িয়ে তুলছে। আর মজার বিষয় হলো এই প্রচেষ্টা এখন অনেকটাই সফল। আজকে প্রায় প্রতিটি মহাদেশে অন্তত একটা দেশ রয়েছে যাদের সঙ্গে ভারত সরাসরি রুপিতে ব্যবসা করছে, আর সেখান থেকেই ধীরে ধীরে আশেপাশের অন্যান্য দেশগুলিতেও রুপির লেনদেন ছড়িয়ে দেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে ধরুন দক্ষিণ আমেরিকাকে। যে মহাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার মতো দেশ রয়েছে, সেখানে গায়না নামের একটি দেশও আছে। ভারতের সঙ্গে ইতিমধ্যেই সেই দেশের রুপিতে বাণিজ্যের চুক্তি হয়ে গেছে। এখন ভারতের পরিকল্পনা হলো গায়নাকে একটা বেস বানিয়ে আশেপাশের দেশগুলিতেও রুপিতে বাণিজ্য ছড়িয়ে দেওয়া। যেমন ক্যারিবিয়ান আইল্যান্ডস, ব্রাজিল, আর্জেন্টিনা, এসব জায়গাতেও ভারত রুপিতে ট্রেড করতে চাইছে। এবার আসি ইউরোপে। রাশিয়ার সঙ্গে তো ভারতের আগেই এগ্রিমেন্ট হয়েছে, এবার টার্গেট হলো ফ্রান্স। এই দেশগুলিকে বেস বানিয়ে ভারত অন্য ইউরোপীয় দেশগুলিকেও রাজি করাতে চাইছে, যাতে তারা লোকাল কারেন্সি ইউরো আর ভারতীয় রুপিতে ব্যবসা করে। এবার এশিয়া, বিশেষ করে আরব দেশগুলি। এখানে ভারত ইউএই কে বেছে নিয়েছে। ইতিমধ্যেই কয়েক বিলিয়ন ডলারের সমমূল্যের বাণিজ্য ভারত করছে সরাসরি রুপিতে, ডলারের বদলে। আফ্রিকাতেও ভারত পিছিয়ে নেই। নাইজেরিয়া সহ আরও 3-4টি দেশের সঙ্গে ভারত রুপিতে ব্যবসা শুরু করে দিয়েছে, এবং এটাই আমেরিকার জন্য আসল বিপদের ঘণ্টা। এই কথা কেন বললাম জানেন? কারণ চীন যখন বলছে যে আমাদের কারেন্সি ইউয়ান, এটিকে দিয়েই আমরা ডলারকে চ্যালেঞ্জ করব, তখন আমেরিকা সেটা খুব একটা গুরুত্ব দিল না। রাশিয়ার রুবেলও আমেরিকার কাছে হুমকি নয়, কারণ দুই দেশই এক নায়কতান্ত্রিক। ওদের মুদ্রার ওপর বিশ্বাসযোগ্যতা নেই, কখন কি হয় কেউ বলতে পারে না। কিন্তু ভারত এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ভারত হলো একটা ডেমোক্রেটিক দেশ যেখানে রাজনীতি তুলনামূলকভাবে অনেক বেশি স্টেবল। তার উপর এশিয়ার একমাত্র দেশ ভারত, যার মিলিটারি পাওয়ার অত্যন্ত শক্তিশালী, এবং ভবিষ্যতে তা আরও বাড়বে। সবথেকে বড় কথা, ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কখনো সামরিক এক নায়কতন্ত্র আসেনি। এই কারণেই ভারতকে আমেরিকার জন্য সবথেকে বড় বিকল্প অর্থাৎ পারফেক্ট অল্টারনেটিভ ধরা হচ্ছে। কারণ ডেমোক্রেসি আছে, পাওয়ারফুল সেনাবাহিনী রয়েছে, এবং ক্রমবর্ধমান অর্থনীতি তো আছেই। এই কারণেই আমেরিকার মনে হয়েছে যে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে চীনের কারেন্সি ইউয়ান নয়, বরং ভারতের টাকা রুপি ডলারকে আসল টেক্কা দেবে। কারণ মানুষ ভারতের ওপরে ভরসা করে। এছাড়াও ভারত এখন থেকেই এর জন্য গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছে। যেমন ধরুন, একেবারে সাম্প্রতিক খবর অনুযায়ী ভারতের বৈদেশিক রিজার্ভ মাত্র এক সপ্তাহে প্রায় 3.5 বিলিয়ন ডলার বেড়েছে, এবং মোট রিজার্ভ প্রায় 694 বিলিয়ন ডলারের গণ্ডি পার করেছে। কিন্তু আসল সুখবর হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন দ্রুত ডলার রিপ্লেস করছে গোল্ড দিয়ে। আর শুনে অবাক হবেন যে আজকের তারিখে ভারতের গোল্ড রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় 87 বিলিয়ন ডলারে। হ্যাঁ, 87 বিলিয়ন ডলারের সমমূল্যের সোনা ভারতের তহবিলে জমা আছে। এই অঙ্কটা কতটা বড় জানেন? পৃথিবীতে এমন 100টিরও বেশি দেশ আছে যাদের পুরো জিডিপি অর্থনীতি মিলিয়ে 37 বিলিয়ন ডলারও নয়। তাহলে বুঝতেই পারছেন ভারতের কাছে গোল্ড রিজার্ভ কত বড় শক্তি। অনেকেই হয়তো বলবেন যে যখন আমাদের মোট রিজার্ভ 600 বিলিয়ন ডলারেরও বেশি, তখন কেন একেবারেই সবটুকু ডলার বাদ দিয়ে গোল্ডে কনভার্ট করা যায় না? উত্তরটা হলো যে না, এটা পসিবল খুব একটা নয়। কারণ এত বিশাল পরিমাণ ডলার যদি একসঙ্গে গোল্ডে রূপান্তর করতে চান, তাহলে সোনার দাম রাতারাতি 10 থেকে 15 গুণ বেড়ে যাবে। তাই এই কাজটা ভারতকে ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। সোনার দাম যখন নামবে তখন কিনে রিজার্ভে যোগ করতে হবে, এবং এটাকেই বলা হচ্ছে ফিউচারের গ্রাউন্ড ওয়ার্ক। কারণ সহজ সত্য হলো যে দেশের কাছে যত বেশি গোল্ড রিজার্ভ থাকে তার মুদ্রার শক্তিও তত বেশি হয়। এখন অনেকেই হয়তো জানেন না, সবসময় আমাদেরকে বলা হয়েছে ডলার শক্তিশালী কারণ আমেরিকা পেট্রো ডলার ডিল করেছিল, মানে আরব দেশগুলি শুধু ডলারে অপরিশোধিত তেল বিক্রি করবে। কিন্তু সত্যিটা হলো এটা ডলারকে শক্তিশালী করার পেছনে ছোট্ট একটা কারণ মাত্র। আসল ভিত্তি তৈরি হয়েছিল 1934 সালে, যখন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যাকে আমেরিকার সেরা 3 জন রাষ্ট্রপতির একজন ধরা হয়, একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন। তখন তিনি আমেরিকার ভেতরে গোল্ড হোল্ডিংকে বেআইনি ঘোষণা করেন। মানে কোনো সাধারণ নাগরিক নিজের কাছে সোনা রাখতে পারবে না। সবাইকে বাধ্য করা হয়েছিল তাদের সোনা ব্যাংকে জমা দিতে, আর তার বদলে দেওয়া হতো সোনার মূল্যের সম পরিমাণ ডলার।
অবশ্য আমেরিকার সাধারণ মানুষ এটা করতে চাইছিল না, কিন্তু ফ্রাঙ্কলিন সবাইকে আশ্বাস দিলেন আপনারা গোল্ড জমা দিয়ে যে ডলার পাবেন তার ভ্যালু কখনো সোনার দামের চেয়ে কম হবে না, এবং সত্যিটা তাই হলো। এরপর তিনি আরেকটা বড় সিদ্ধান্ত নিলেন, যত খুশি তত ডলার ছাপানো যাবে না, সরকার যত পরিমাণ গোল্ড ধরে রাখবে কেবল সেই সমপরিমাণেরই ডলার ছাপানো হবে। এটাই ছিল সেই আসল কারণ যার ফলে মার্কিন ডলার হয়ে উঠল পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী মুদ্রা। ডলার তখন বিশ্বের রিজার্ভ কারেন্সিতে পরিণত হলো। ব্রিটেন তখনও ছিল বিশাল সাম্রাজ্য, তাদের মুদ্রা ব্রিটিশ পাউন্ড ছিল বিশ্বের শীর্ষ কারেন্সি। কিন্তু মানুষ ধীরে ধীরে পাউন্ড ছেড়ে ডলার ব্যবহার শুরু করলো, কারণটা সবাই জানতো যে $100 মানে $100 সমমূল্যের সোনা, অর্থাৎ ডলার কখনোই একেবারে মূল্যহীন হয়ে যাবে না। যদিও পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তিনি এসে এই সিস্টেমকে ভেঙে দেন, তবে অন্তত 10 থেকে 15 বছর পর্যন্ত এফডিআর এর নিয়মে ডলার স্থিতিশীলভাবে চলেছিল। এখান থেকে কিছু লেসন পাওয়া যায়, কোনো দেশের মুদ্রাকে শক্তিশালী করতে চাইলে আর সেই মুদ্রাকে ভবিষ্যতে বিশ্ব মঞ্চে বড় শক্তি হিসেবে দাঁড় করাতে চাইলে তার পেছনে থাকতে হবে বিশাল পরিমাণ গোল্ড রিজার্ভ। এই কারণেই ভারত এখন রুপির ভিত্তি মজবুত করতে সোনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রিজার্ভ ব্যাংক ধীরে ধীরে ডলার কমিয়ে রুপির পাশে সোনা বসাচ্ছে। লক্ষ্য একটাই, ডলারের ওপর নির্ভরশীলতা কমানো আর আন্তর্জাতিকভাবে রুপির ওপর আস্থা তৈরি করা। তাই সোনা ভারতের কাছে শুধু ধন সম্পদ নয়, বরং একেবারে স্ট্র্যাটেজিক অস্ত্র। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।